আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, তৌহিদি জনতার ব্যানারে যারা মব সৃষ্টি করছেন, যারা মব ভায়োলেন্স করছেন, তারা কি আসলে ডেভিল এর খাতায় পড়ে না? এখন যে ডেভিল হান্ট চলছে, আমাদের যৌথ বাহিনী তাদের কি চোখে চোখে দেখেন না? প্রথমে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তৌহিদি জনতা ঝাঁপিয়ে পড়ল, অর্থাৎ আমাদের যে প্রমিলা ফুটবল দল, অর্থাৎ নারীরা যে ফুটবল খেলে, নারীরাই কিন্তু আমাদের সাব চ্যাম্পিয়ন এর গর্ব। সুতরাং জেলাভিত্তিক যে খেলাগুলো, যেমন দিনাজপুরে খেলাটা, এই তৌহিদি জনতার ব্যানারে হুররে করে গিয়ে বন্ধ করে দিল। এই তৌহিদি জনতাগুলোকে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডেভিল হিসেবে দেখতে পায় না? আমাদের অহংকার এই নারীরা জয়পুরহাটে একটি ম্যাচকে আবার বানচাল করে দিল। এই তৌহিদি জনতা নারীদের ফুটবল খেলতে দেবে না। তো এই তৌহিদি জনতা কি তাদেরকে ডেভিল হিসেবে দেখতে পায় না আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এই যে ৩২ নাম্বার ভাঙা হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, এবং এখানে হিজবুত তাহরির পতাকা উড়ল, এবং নিষিদ্ধ ঘোষিত আরও একটা পতাকা আমরা দেখলাম। তো এই সব কি আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পায় না? দেখতে পায় না আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৌহিদি জনতার ব্যানারে যারা ফুলের দোকান ভাঙে টাঙ্গাইলে তৌহিদি জনতার ব্যানারে ভুয়াপুরে ফুলের দোকানটি ভাঙলো। আবার টাঙ্গাইলে আর একটা ঘটনা ঘটল তৌহিদি জনতার ব্যানারে। সেটা হচ্ছে, কোনো একজন নায়িকা যাবে একটা শোরুম উদ্বোধন করতে বা খাবার দোকান উদ্বোধন করতে, তৌহিদি জনতা সেটাকে রুখে দিল, আটকিয়ে দিল। ওই টাঙ্গাইলেই একটা লালন সঙ্গীত হবে, সেই লালন সঙ্গীতের অনুষ্ঠানে তৌহিদি জনতা হামলা করলো। এই তৌহিদি জনতা কি আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতে পায় না? এই তৌহিদি জনতা কত জায়গাতে কত কি করছে। এই তৌহিদি জনতা আমাদের যতগুলো সুফিবাদ, অর্থাৎ এই সুফি সাধকদের যে মাজারগুলো আছে, মাজারগুলো ভাঙছে। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যে মাজারগুলো ভাঙছে, তারাও তো মুসলমান, তারাও বিভিন্ন মতে। আপনাদের মধ্যেই কি একমত সবাই ইসলাম নিয়ে? আপনারা যারা তৌহিদি জনতা, আপনাদের সাথেই কি মানে সবার মতের মিল আছে? আপনারা কেউ জোরে আমিন, কেউ আস্তে আমিন। আপনারা কেউ ফতোয়া দেন বুকে হাত বাঁধা যাবে, নিচে হাত বাঁধা যাবে। আপনারাই ফতোয়া দেন মসজিদ ২টা করে ফেলেন। আপনারা আপনাদের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বাঁচেন না। আবার আপনারা মুসলমানদের ওই যে সুফিবাদের যে ওই আছে, আমি তাদেরকে সাপোর্ট করছি না, কাউকে সমর্থন করছি না, কিন্তু যে যার মতো করে ধর্ম পালন করবে, তাদের এই রাইটসটুকু আছে। তাদের বিশ্বাস নিয়ে তো আপনি খেলতে পারেন না। তৌহিদি জনতাকে এই যে মাজার ভাঙার অপরাধে কি ডেভিল হিসেবে গণ্য করা যায় না? আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কি চোখে টিনের চশমা পরে আছেন, তাদেরকে দেখতে পান না? আমাদের এই তৌহিদি জনতা যত কিছু কর্মকাণ্ড করছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই বলে যে ভাঙচুর করছেন, মব সৃষ্টি করছেন, ইনকিলাব জিন্দাবাদ বলে যেসব কিছু ভাঙা হচ্ছে, আমাদের ইসলাম কি এটা সাপোর্ট করে? এই সব মববাজি কি ইসলাম আসলে সাপোর্ট করে? আমি জানি না। যদি সাপোর্ট করেও থাকে, বাংলাদেশের আইন আপনাকে হাতে তুলে নিতে দেয় নাই। বাংলাদেশের আইন আপনাকে হাতে তুলে দিতে দেয় নাই। তাহলে এই যে ডেভিলদের, তাহলে কি আমাদের আইন অঙ্গনে যারা যৌথ অভিযান চালাচ্ছেন, তারা কি দেখতে পাচ্ছেন না এই ডেভিলদের? যারা সব্যসাচী স্টলে ২১শে বইমেলার মতো একটা পবিত্র জায়গায় একটা বইকে কেন্দ্র করে, ওই লেখিকা নিষিদ্ধ, ওই লেখিকা তো দেশে নেই, তার অনেক বইও নিষিদ্ধ, সে বইগুলোও তো নেই। বাংলা একাডেমি পরিষ্কার ঘোষণা করলো, ডিক্লেয়ার দিল যে চুম্বন বইটি তসলিমা নাসরিনের নিষিদ্ধ নয়। তাহলে সব্যসাচী ওই স্টলে যে শতাব্দী ভব,
উনি যে বইটি রেখেছেন বিক্রি করছেন তাতে তার কি অপরাধ? তাকেই আপনারা তুলে ধরে নিয়ে গেলেন কেন? আপনারা আসলে ডেভিল কারা? এই যে তৌহিদি জনতার ব্যানারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ৩২ নম্বর ভাঙা হবে, তাদেরকে আপনারা ধরতে পারছেন না। ৩২ নম্বর কি নিষিদ্ধ জায়গা? যদি নিষিদ্ধ জায়গা না হয় তাহলে সরকারকে পরে বিবৃতি দিতে হয় কেন? সরকারকে যদি বিবৃতি দিতে হয় তাহলে এই সব ডেভিলদের আপনারা ধরছেন না কেন? এই যে আগুন সন্ত্রাস প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে দেওয়া হচ্ছে কেন? এইভাবে যদি তারা দুর্নীতি করে থাকে, অন্যায় করে থাকে, যদি রাষ্ট্রের টাকায় যদি ওই বাড়িটি তৈরি করে থাকে, আপনারা ভাঙচুর বা লুট করার আপনারা কে? সুতরাং আপনাদেরকে ডেভিল হিসেবে কি দেখতে পায় না? সরকার যদি এই সব সম্পত্তি কোনো একটা রাষ্ট্রের কাজে লাগায়, তবুও তো রাষ্ট্রের উন্নয়ন হয়, কিছু কাজ লাগে কিছু। আপনারা আইন হাতে তুলে নিয়ে ভাঙবেন, চুরবেন, লুট করবেন, আর আপনারাই আবার ডেভিল হান্ট ডাকবেন। ডেভিল হান্ট যেন আপনাদের মামা বাড়ির আবদার। আপনারা গাজীপুরে বাড়ি ভাঙতে গেলেন, আপনারাই নিজেরা আবার মাইর খাইলেন, প্রতিহতের শিকার হলেন। আপনারা ওই রাতেই ডেভিল হান্ট আপনারা ঘোষণা করলেন এবং পুলিশ প্রশাসন সেটা মেনে নিল। পুলিশ প্রশাসন মেনে নিয়ে যৌথ বাহিনী ডেভিল হান্ট করতে লাগলো। ডেভিল হান্টের 95% অলমোস্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা বিরোধী দলকে নিপীড়ন এবং বিরোধী দলীয় বা অর্থাৎ এখন তো বলবো আওয়ামী লীগের লোকজনকেই 95% ধরা হচ্ছে। সবাই কি এখানে সন্ত্রাস? সবাই কি এখানে ডেভিলদের আপনারা দেখতে পাচ্ছেন না? এই ডেভিলদের কথায় আপনারা উঠছেন বসছেন, তাহলে আপনারা ডেভিল খুঁজে পাবেন কেমনে? আপনারা বিভিন্নভাবে বিতর্কিত হচ্ছেন। সুতরাং বিতর্কিত না হয়ে আপনারা সতর্ক হন। যারা বই বেলায়, যারা ৩২ নম্বরে উস্কানি দিল, তাদেরকে আপনারা ভিডিও ফুটেজ দেখে আপনারা এই ডেভিলদের ধরুন। না হলে এই প্রতিহিংসার রাজনীতি চলতে থাকবে এবং একদিন এই প্রতিহিংসার রাজনীতি চলতে একটা সময় সব ছারখার হয়ে যাবে। মহাত্মা গান্ধী খুব সুন্দর একটা কথা বলেছেন, চোখের বিনিময়ে চোখ যদি তুলে নেওয়া হয় তাহলে পৃথিবীটা এক সময় সবাই অন্ধ দেখবে। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন। আমার কথার সাথে আপনাদের বিরোধিতা থাকতে পারে, আপনাদের ভিন্নমত থাকতেই পারে, আমি তাদেরকেও শ্রদ্ধা করি। কেউ কাউকে আক্রমণ নয়, গঠনমূলক সমালোচনা করুন। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।